আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, শুরু করতেছি আমরা 1 নং ক্লাসের পড়া। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলের প্রথমত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি করে পড়বেন, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন, রাব্বি জিদনি ইলমা। রব্বি, হে আমার রব, জিদনি আমাকে বেশি বেশি ইলমা, ইলম দান করো। হে আমার রব, হে আমার আল্লাহ, আমাকে বেশি বেশি ইলম দান করো। এই দোয়াগুলি বেশি করে পড়বেন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তো শুরু করতেছি ইনশাল্লাহ। সবাই চেষ্টা করবেন মনোযোগ দিয়ে শোনার। প্রত্যেকটা ক্লাস বুঝে না আসলে প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছেন? এবং যেভাবে বলি ওইভাবেই চেষ্টা করবেন হরফগুলি উচ্চারণ করার। ঠিক আছে? ওইভাবে আমার মতো কপি করার চেষ্টা করবেন। আলিফ, বা, তা, সা, জিম। শুরুতে খেয়াল রাখেন, আলিফ থেকে আপনার বাতাস বের হবে একটু। আলিফ, 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 এভাবে, হ্যাঁ, বাতাস বের হবে। এবং ভুল হওয়ার আগেও কিন্তু আমরা বলে দিচ্ছি, সেটা হচ্ছে অনেকে পড়ে আলিফ, এটা পড়া যাবে না, অথবা আলিফ, আলিফ, এভাবেও হবে না। আলিফ, আলিফ পড়া যাবে না। এরপরে আলিফ, এটাও ভুল। তারপরে আলিফ, এটাও ভুল। এই তিনটা ভুল, এটা কখনোই করা যাবে না। পড়তে হবে আলিফ। এটা খুবই দ্রুত, মাদ নেই। মাদ তো টেনে পড়া, লম্বা করা। এখানে মোট কথা আলিফটাকে লম্বা করা যাবে না। আলিফ, আলিফ দ্রুত পড়বেন, হ্যাঁ। তারপরে বা, বা, তা, তা, তারপরে সা থেকে একটু বাতাস বের হবে পাতলা করে। দেখেন, সা, সা। তারপরে জিম হবে, আর একটু লম্বা, জিম। অনেকে পড়ে জিম, জিম। জিম হবে না, পড়তে হবে জি, জি, জিম, জিম। জিম পড়া যাবে না। জি, জি, জিম। আলিফ, বা, তা, সা, জিম। প্রত্যেকটা হরফ 3 বার করে শোনাবেন। প্রত্যেকটা হরফ 3 বার করে শোনাবেন। আচ্ছা, এভাবে যখন এই 5টা হরফ মুখস্থ হয়ে যাবে, তখন এরপরে পড়বেন আলিফ খালি, বায়ের নিচে 1 নোক্তা, তায়ের উপরে 2 নোক্তা, সায়ের উপরে 3 নোক্তা, জিমের নিচে 1 নোক্তা। জিমের পেটে বলবেন না, জিমের নিচে 1 নোক্তা। আবার বলছি, আলিফ খালি মানে খালি, মানে খালি, নোক্তা নেই। আর এই যে বা দিয়ে দেখেন, নিচে একটা ফুটা দেওয়া হয়েছে, ওই ফুটাকে নোক্তা বলে। এই ফুটাকে কি বলে? নোক্তা বলে। তায়ের উপরে দেখেন 2 ফুটা, মানে 2 নোক্তা, এটাকে নোক্তা বলে। আবার সায়ের উপরে দেখেন 3 নোক্তা, মানে 3 ফুটা, এটাকে নোক্তা বলে। আবার জিভের নিচে 1 নোক্তা। এই নোক্তাগুলি সহ মুখস্থ করবেন। প্রথমত বলবেন, নাম ঠিকানা বলবেন। ওস্তাদ, আমি অমুক জায়গা থেকে অমুক বলছি, নাম বলবেন। সালাউদ্দিনের নাম বলবেন। তারপরে বলবেন যে আমি 1 নম্বর ক্লাসে পড়া দিচ্ছি। আলিফ, বা, তা, সা, জিম। এই পড়াগুলি হরফ দিবেন। তারপরে বলবেন আলিফ খালি, বায়ের নিচে 1 নোক্তা, তায়ের উপরে 2 নোক্তা, সায়ের উপরে 3 নোক্তা, জিমর নিচে 1 নোক্তা। এই হরফগুলি এভাবে দ্রুত মুখস্থ করবেন। আর পড়াগুলি যখন দিবেন, না দেখেই দিতে হবে। দেখে দেখে পড়লে হবে না, না দেখে দিতে হবে। প্রথমত এইভাবে মুখস্থ করবেন, আলিফ, বা, তা, সা, জিম। আলিফ খালি, আলিফ খালি, বায়ের নিচে 1 নোক্তা, তার উপরে 2 নোক্তা, সার উপরে 3 নোক্তা, জিমের নিচে 1 নোক্তা। আলিফ, বা, তা, সা, জিম। আলিফ খালি, বায়ের নিচে 1 নোক্তা, তার উপরে 2 নোক্তা, সার উপরে 3 নোক্তা, জিমের নিচে 1 নোক্তা। এইভাবে আজকের পড়াটা দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। বারাকাল্লাহু ফিক।